সাফ করে দাও, সাফ করে দাও, সাফ করে দাও। তখন সাফ করলো কি করলো না বাদ দিন। গতকাল গয়া থেকে ট্রেনে করে বাড়ি ফেরার পথে 60 ঊর্ধ্ব ব্যক্তিকে ট্রেনে মারধরের অভিযোগ। গয়া স্টেশন থেকে যোধপুর এক্সপ্রেসে করে হাওড়া ফিরছিলেন বয়স 60-এর কসবা পিকনিক গার্ডেনের বাসিন্দা মহেশ কুমার আগরওয়াল। ট্রেনে খাওয়া দাওয়া করার পর বাথরুমে গেলে বাথরুমে নোংরা দেখে পাশে একজন দাঁড়িয়ে থাকা ওয়াচম্যান তিনি পরিষ্কার করার কথা জানালে তিনি বলেন আপনি কমপ্লেন করুন। এরপর তিনি পেন্টিকারে গিয়ে কথা বলেন, তারপর বাথরুম পরিষ্কার করা হয়, ওখান থেকে তার সিটে চলে আসেন। এরপর তাকে মা বাবা তুলে গালিগালাজ দেওয়া হয় এবং মারধর করা হয় বলে তার অভিযোগ। এরপর তিনি রেলের টোল ফ্রি নাম্বারে কল করেন, তারপর অভিযুক্তকে আটক করে রেল পুলিশ। তিনি লিখিত অভিযোগ দায়ের করেন হাওড়া জিআরপিতে। মহেশবাবু বলেন 40 বছর ধরে ব্যবসার কাজে রেলে করে জয়পুর থেকে যাওয়া আসা করি, কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। মোদী সরকার আসার পরেই ঘটছে এইসব দুর্ঘটনা। আমি কাল সকালবেলা এখান থেকে 8:15 পূর্ব গাড়িতে চেপেছিলাম। আমার মা বাবা শ্রাদ্ধর জন্য গেছিলাম গয়া, ওই হোটেল বুকিং করার জন্যে। তো গয়া 2:45-এ নেমেছি। নেমে ওখানে আমার ওই মন্দিরে গেলাম, বিষ্ণু ভগবান মন্দিরে। ওখানে ব্রাহ্মণের সাথে দেখা করলাম, তারপরে কথাবার্তা হলো, ঘুরলাম। ঘোরা ওঠার পরে ব্রাহ্মণ এখানে দুদিন রেস্ট করলাম। ওনার বাইকে চেপে গয়া স্টেশনে নামলাম। গয়া স্টেশনে উনি আমাকে ছেড়ে দিলেন। ছাড়ার পর 9:10-এ গয়া আপনার যোধপুর এক্সপ্রেস এলো, আমি ওতে চাপলাম। আমার B1-এ 12 নম্বর বার্থ ছিল। তারপরে আমি রাত্রিবেলা আমার টিফিন আমি সাথে নিয়ে গেছিলাম, টিফিন খেলাম। খাওয়ার পরে জল টল খেয়ে বাথরুম করতে যাচ্ছি, বাথরুম দেখি বাথরুম খুব নোংরা। আমি ওই পাশে একটা ওয়াচম্যান দাঁড়িয়েছিল, আমরা ভাই বাস সাফ করে বললাম আমাদের হবে না, আপনি কমপ্লেন করুন। তাই প্যান্টিকারে গেলাম, ম্যানেজারের সাথে কথা বললাম। ম্যানেজার বললো সামনে বসে আছে, ওকে বলুন। ওকে বললাম, ও মোবাইলে ফোন করলো, বাথরুমটা সাফ করেছে। করার পর আমি আমার বেডে আসছি। আসার পর এসি ফার্স্টে অ্যাটেন্ডেন্ট আমাকে প্রথমে মা বাবা গোষ্ঠী উদ্ধার করলো। করার পর পুরো মদ খেয়ে চট ছিল, আমার ধরে কেলিয়েছে, কেলে জামা কাপড় সব ছিঁড়ে দিয়েছে। ছেঁড়ার পর আমি যা আমার মাথায় এখানে মেরেছে, এখানে মেরেছে, হাতে মেরেছে, সব মেরেছে। মা বাবা আমার চেনে গলার চেন ছিল, এটা ছেঁড়ার পালে ছিল, আমি এটা তুলে পকেটে ঢুকিয়ে দিলাম। আমার মোবাইল নিয়ে ছুড়ে দিয়েছিল, মোবাইলও ফেটে গেছে। তারপরে আমি 139-এ কল করলাম। কল করার পর ধনবাদে অ্যাটেন্ড করলো, অ্যাটেন্ড করে ওকে নামালো, নামিয়ে ওকে অ্যারেস্ট করলো। তারপরে আবার ফোন এলো এখানে ধনবাদ থেকে, আবার ফোন এলো আপনাকে অ্যাটেন্ড করবে আসানসোলে অ্যাটেন্ড করলো, আপনাকে লিখিত দিতে হবে। তা ওখান থেকে জিআরপি উঠলো, উঠে আমার থেকে রাইডিংয়ে চাইলো, রাইডিং আমি দিলাম। দেওয়ার ট্রেন ছেড়ে দিল। আমি হাওড়ায় নেমে গেছি। নামার পর তারপর জিআরপিতে গেলাম। জিআরপিতে পুরো আমি এফআইআর করলাম। এফআইআর করে জিআরপি আমাকে একটা এফআইআর করে স্টাম্প লাগিয়ে আমাকে দিয়ে দিল। তারপরে আমি মহেশ শর্মাকে ফোন করলাম। মহেশদা বললো যে টেন্ট অফিসার আছে ওখানে, অফিসার ওকে ফোন দাও। অফিসার বললো আমি ফোন নিব না, আর তোমার যা করার করে নাও। বলে আমি ওরা ফোন করবো, কে হরিদাস পাল আছে। তারপরে মহেশ বাবা বললো ছেড়ে দাও। তারপর আমি বললেন আমি মিডিয়া পাঠাচ্ছি। এইটাই হলো আমার লাস্ট। ব্যুরো রিপোর্ট, আরপিটিভি নিউজ বাংলা। আরপিটিভি নিউজ বাংলা।